এই খুনি শেখ হাসিনা। তারেক জিয়ার মামলা প্রত্যাহারের দাবিতে মাধবপুরে বিএনপির গণসমাবেশ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মামলা দ্রুত প্রত্যাহার চেয়ে গণসমাবেশ করেছেন মাধবপুর পৌর ও উপজেলা বিএনপি সহ অঙ্গ সংগঠন। রোববার 29 সেপ্টেম্বর বিকেলে মাধবপুর বাস টার্মিনাল এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে 11টি ইউনিয়ন থেকে ও পৌর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী মিছিল সহকারে অংশগ্রহণ করেন। গণসমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী পতিত আওয়ামী লীগ সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে বিএনপিকে জনগণের হৃদয় থেকে মুছে ফেলতে দলের কাণ্ডারি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছেলে তারেক জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জনগণের কাছ থেকে দূরে রেখেছে। বিএনপি ও ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে। তাই বর্তমান অন্তর্বর্তী সরকারের বিএনপির জোর দাবি অনীতি বিলম্বে তারেক জিয়ার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করতে হবে। দেশের জনগণ তারেক জিয়াকে যে কোনো মূল্যে দেশে ফিরিয়ে আনবে। এতে উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সঞ্চালনায় ও মোস্তফা কামালের সঞ্চালনায় গণসমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্পাদক হামিদুর রহমান হামদু, সহসভাপতি হাজী অলিউল্লাহ, সহসভাপতি সৈয়দ জাবেদ, সহসভাপতি পারভেজ চৌধুরী, যুগ্ম সম্পাদক ফজলে ইমাম চৌধুরী সুমন, হুসেন মোহাম্মদ রফিক, সাংগঠনিক সম্পাদক মাহবুর রহমান সোহাগ, সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন, পৌর বিএনপির সভাপতি গুলাব খান, সম্পাদক আলাউদ্দিন আল রনি, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, যুগ্ম সম্পাদক বাবুল হোসেন, লুৎফুর রহমান খান, মাসুক মিয়া, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত উল্লাহ, যুগ্ম আহ্বায়ক কবির খান চৌধুরী, পৌর যুবদলের সভাপতি জনি পাঠান, সম্পাদক আমদুল হক সুজন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর কবির, যুগ্ম আহ্বায়ক হাজী রাসেল আহমেদ সহ অনেকেই। এবং আজকে শেখ হাসিনা বিদায় হয়েছে। আমরা ভুলে গিয়ে চলবে না, 15 বছর শাসন আজকে দেশের রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে আওয়ামী লীগ কোটি কোটি আদায় কোটি ঋণ করে দেশকে বন্ধ করে ফেলছে। ব্যাংকে টাকা নাই, টাকা নাই। আমাদের আজকে 15 বছর ভিতরে বিএনপির 600 নেতাকর্মীকে হত্যা করেছে, গুম করেছে, হত্যা করেছে হাজার নেতাকর্মীকে। মাত্র 1 মাসের আন্দোলনে ছাত্র জনতা বিএনপির প্রায় 1500 নেতাকর্মী হত্যা করা আছে না। আমি আজকে মঞ্চে আহ্বান জানাবো এই সরকারের কাছে এই ফ্যাসিস সরকারকে নিষিদ্ধ করার জন্য, ফ্যাসিস আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করার জন্য, পাশাপাশি শেখ হাসিনার ফাঁসি দেওয়ার জন্য আহ্বান জানাতে করছে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। এই উপস্থিতি বোঝা যায় মাধবপুরের কাঠি, ফজল চাঁদের কাঠি। এই জনতায় বোঝা যায় মাধবপুরের মাঠে তারেক জিয়ার কাঠি। আমরা এই সমাবেশ জানিয়ে দিতে চাই, আমাদের তারেকের রহমানের যত মিথ্যা মামলা আছে, ফ্যাসিস্ট সরকারের যত মিথ্যা মামলা আছে, অত বিলম্বে সকল মামলা প্রত্যাহার করতে হবে। এইভাবে আমি বলতে চাই, মাধবপুরের কাজী হিসাবে আমরা ধরে নিতে চাই, ফজল চাঁদের মাঝে ইনশাল্লাহ আমল করবেন। আগামী দিনে টিকিট নিয়ে ইনশাল্লাহ ফজল চাইবে মাধবপুরে সোনারগাঁয়ে আসবে। এই বলে আমার বক্তব্য শেষ করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সাংবাদিকগণ সহ সাথে যেন আমরা দিন থেকে আরো সুসংগঠিত করতে পারি। উপস্থিত মাধবপুর উপজেলা, মাধবপুর সুন্দর একটি মাধবপুর চাই, সুন্দর একটি পরিবেশ চাই। নেতৃত্বে এবং চৌবনী ইউনিয়ন বিএনপির নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মধ্যে এসে উপস্থিত। আমরা মাধবপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে করতালি এবং অভিনন্দন শুভেচ্ছা জানাই। সুহেলের নেতৃত্বে একটি বিশাল মিছিল আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুগণ, আওয়ামী লীগ যা করেছে আমরা তা করবো না। তাই এই খুনি শেখ হাসিনা যেইভাবে খুন, গুম, হত্যা, নির্যাতন এই বাংলার মাটিতে জাতীয়তাবাদী শক্তিকে করেছিল, তারপরে এই খুনি শেখ চাই, এই বড় হত্যার আমরা বিচার চাই। ইতিহাস থেকে একটি কোট করে বলতে চাই, জার্মানের। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সভার শ্রদ্ধাবাদন সভাপতি